আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 4 নম্বর বলা আছে গসাগু নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে আমরা 4-এর ক নম্বর দিয়ে শুরু করব। দেখো 4-এর ক, তাহলে এখানে দেওয়া আছে 2 পূর্ণ 1/2, আর এখানে 3 পূর্ণ 1/3। তাহলে এখান থেকে আমরা পাবো 2 দুগুণে 4, এর সাথে 1 যোগ করলে হবে 5/2, আর এখানে 3 তিরিকে 9, আর একে 10/3। তাহলে আমরা জানি যে গসাগু যদি নির্ণয় করতে হয় কোনো ভগ্নাংশের, তাহলে গসাগু সমান, আমরা জানি গসাগু সমান এখানে লবগুলির গসাগু ভাগ হরগুলির লসাগু। এখানে লব এবং হর কিন্তু আছে, দেখো 5/2, 10/3। তাহলে আমরা যদি এই দুটি ভগ্নাংশের গসাগু করতে চাই, তাহলে সেই গসাগুর সূত্র হচ্ছে লবের গসাগু করতে হবে ভাগ হরের লসাগু করতে হবে। তাহলে এই জন্য আমরা এখান থেকে দেখো লিখবো যে লবগুলির বা লব দ্বয়ের, যেহেতু দুইটা আছে তাহলে লব দ্বয়ের আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এখানে 5 এবং 10, দেখো 5 আর 10-এর হচ্ছে গসাগু। তাহলে এই দুটি সংখ্যার গসাগু করলে আমরা জানি যে 5 সমান কিন্তু শুধু 5ই হবে, আর 10 সমান কিন্তু 2 গুণ 5। তাহলে এখানে এই দুটি সংখ্যার মধ্যে দেখো 5 শুধু এখানে কমন আছে, দেখো সবার দুটি সংখ্যার মধ্যে 5 আছে, এটা উভয়েরই মৌলিক গুণনীয়ক, তাহলে এখানে 5 হবে গসাগু। এখন আমরা কি করবো, হরগুলির লসাগু নির্ণয় করব। তাহলে হরগুলির লসাগু সমান, তাহলে হরগুলির লসাগু, হর হচ্ছে 2 এবং 3, তাহলে 2 এবং 3 এই দুটি সংখ্যা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই দুটি সংখ্যার লসাগু করলে এই দুটি সংখ্যা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ এখানে 6। তাহলে এখানে হচ্ছে লবদের গসাগু 5 আর হরগুলির লসাগু 6। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় গসাগু সমান, দেখো লব ভাগ হর, এখানে এটা হচ্ছে লব 5 আর হর 6। যেহেতু বলা আছে গসাগু সমান লবের গসাগু ভাগ হরের লসাগু, তাহলে লবের গসাগু হচ্ছে 5, এটা আমরা উপর লিখবো 5, আর হরের লসাগু, দেখো হরের লসাগু 6, এটা আমরা নিচে লিখবো। তাহলে এটা হবে অ্যান্সার। এখন খ নাম্বার, দেখো খ নাম্বার দেওয়া আছে 8, এরপর দেওয়া আছে 2 পূর্ণ 2/5, আর এখানে আছে 8/10। তাহলে আমরা এটারও কি করবো, লবগুলির গসাগু করবো আর হরগুলির লসাগু করব। তাহলে এর জন্য আমরা এটাকে পূর্ণ ভাঙাবো। তাহলে এখানে 8, আর এখানে 5 দুগুণে 10, আর 2 যোগ করলে হবে 12/5, আর এখানে 8/10। তাহলে আমরা লিখবো যে লবগুলির গসাগু সমান, দেখো লব আছে 8, 12 এবং 8, তাহলে 8 সমান আমরা জানি 2 গুণ 2 গুণ 2, আর 12 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3। এটা আমরা ভাগ প্রয়োগে কিন্তু লসাগু করেছি এর পূর্বের ক্লাসে। তাহলে লসাগু এবং গসাগু করেছি এভাবে আমরা। তাহলে এখানে দেখো গসাগু কি হবে, তাহলে এর গসাগু হবে, এখানে দেখো 2 আছে 2 বার 12তে, আর 8-এ আছে 3 বার, তাহলে সর্বোচ্চ 2 বার কিন্তু উভয়ের মধ্যে আছে, দেখো 2 বার 2 বার আছে। তাহলে সর্বনিম্ন যে সংখ্যক বার সবার মধ্যে থাকবে সেটা কিন্তু গসাগু হয়। তাহলে এখানে 2 গুণ 2 হবে গসাগু, তাহলে 2 গুণ 2 হলে এটা হবে 4, তাহলে গসাগু হচ্ছে 4। এখন আমরা বের করবো হরগুলির লসাগু। তাহলে হরগুলির লসাগু সমান হর 5 এবং 10। তাহলে 5 এবং 10-এর যদি আমরা লসাগু করি, 5 এবং 10-এর লসাগু, এখানে কিন্তু 5 দ্বারা ভাগ করলে 1 থাকে, এখানে থাকে 5 দ্বারা ভাগ করলে 2। তাহলে 5, 1 এবং 2 গুণ করলে হবে 10। তাহলে হরগুলির লসাগু হবে কত, 10। তাহলে সুতরাং আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় গসাগু সমান, লবের গসাগু সমান কি, লবের গসাগু হবে উপরে 4, আর হরের লসাগু হবে নিচে, এটা হচ্ছে 10। এখন আমরা এটাকে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করব। তাহলে দেখো এই 4-কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 হবে, আর 10-কে 2 দ্বারা ভাগ করলে এখানে 5 হবে। তাহলে সমান 2/5, এটা হবে অ্যান্সার। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো গ নম্বর 4 নম্বর,
গ এখানে আছে 9 পূর্ণ 1/3, 5 পূর্ণ 2/5 আর 15 পূর্ণ 3/4। তাহলে এখান থেকে আমরা যদি এই পূর্ণ সবগুলো ভাঙাই তাহলে এখানে হবে 3 এবং 9 গুণ করলে 27 আর 1 যোগ করলে হবে 28/3। এখানে হবে 5 গুণ করলে 25 আর 2 27/5। আর এখানে 15 এবং 4 গুণ করলে 60, 60-এর সাথে 3 যোগ করলে 63/4। তাহলে আমরা গসাগু সমান জানি যে গসাগু সমান লবের গসাগু ভাগ হরের লসাগু। এটা আমরা আগেও লিখেছি এই সূত্র। তাহলে গসাগু হচ্ছে লবগুলির গসাগু ভাগ হরগুলির লসাগু। তাহলে আমরা লবের গসাগু করবো আর হরের লসাগু করবো। তাহলে আমরা যে লবগুলির গসাগু সমান, দেখো এখানে 28, 27 এবং 63। তাহলে 28 সমান আমরা 28 সমান পাই 2 গুণ 7, 2 2 4, 4 7 28। আর 27 হচ্ছে 27 সমান 3 গুণ 3, তাহলে এটা 27। আর 63 সমান 3 গুণ 7, তাহলে 3 3 9, 7 63। তাহলে এখানে গসাগু কত হবে? তাহলে গসাগু হবে, দেখো এখানে তিনটি সংখ্যার মধ্যেই যে সকল সংখ্যা মৌলিক গুণনীয়ক হিসেবে আসবে সেটা কিন্তু গসাগু হয়। তাহলে এখানে দেখো 2 আছে, 2টা, এখানে একটাও 2 নাই, এখানেও 2 নাই, তাহলে 2 নেওয়া যাবে না। 7 আছে এখানে আছে, কিন্তু মাঝখানে 7 নাই, তাহলে 7ও নেওয়া যাবে না। 3 শুধু এটাতে আছে 3টা, এইটা আছে 2টা, কিন্তু এইটাতে কোনো 3 নাই, তাহলে এটা 3ও নেওয়া যাবে না এবং এই 7ও নেওয়া যাবে না। তার মানে এখানে কি, এখানে কোনো সংখ্যাই কিন্তু বা কোনো মৌলিক গুণনীয়কই কিন্তু সবার মধ্যে নাই। তার মানে যদি না থাকে কোনো গুণনীয়ক, যদি কোনো গুণের সাথে মিল না থাকে, অর্থাৎ 3টির মধ্যে যদি কোনো গুণনীয়ক মিল না থাকে বা যদি 3টি সংখ্যারই সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এর গসাগু ধরি 1। তাহলে আমরা লিখবো এর গসাগু হচ্ছে 1। আর এখন লিখবো যে হরগুলির লসাগু। তাহলে হরগুলির লসাগু, দেখো হর হচ্ছে 3, 5 এবং 4। তাহলে 3, 5 আর 4-এর লসাগু যদি করা হয়, তাহলে দেখো এখানে এই 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই সব গুণ করলে কিন্তু এর লসাগু পাবো। তাহলে লসাগু হচ্ছে 3 এবং 5 গুণ করলে 15, 15 এবং 4 গুণ করলে 60। তাহলে লসাগু হচ্ছে 60। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং নির্ণয় গসাগু সমান, তাহলে লবগুলির গসাগু লিখবো আমরা উপরে যেটা 1, আর হরগুলির লসাগু নিচে হবে এটা হচ্ছে 60। তাহলে এটা হবে গ নম্বরের অ্যান্সার।